এত সহজে এত মজা করে যে বাইম মাছ রান্না করা যায় আসলে আমি এটা ভাবতেও পারি নাই কেউ। তো কিভাবে রান্না করতেছি অবশ্যই দেখতে থাকেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো কিন্তু দেখে তো বুঝেই ফেলছেন যে আসলে আজকে কী রান্না হচ্ছে। তো রান্নাটা হচ্ছে বাইম মাছ দিয়ে ডাঁটা এবং আলু এগুলো দিয়ে একটা মাখা মাখা করে চচ্চড়ি। তো আসলে আমি কখনো বুঝতেই পারি নাই কেউ যে এই রান্নাটা এইভাবে এত মজা হবে। তো হাজব্যান্ড খেয়ে খুবই প্রশংসা করছেন এবং নিজেও খুবই তৃপ্তি সহকারে খাইছি। তো আসলে আমি কিভাবে রান্না করি রান্নাটা দেখতে থাকেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর যদি আমার এই রান্নার ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যে পেজ থেকে দেখবেন সে পেজটা ফলো করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর যে ইউটিউব থেকে দেখতেছেন সে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। তো এই যে আমি আগে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছিলাম, নিয়ে এগুলো ধুয়ে পরিষ্কার করে মাছটাও ছোট করে কেটে পরিষ্কার করে রাখছিলাম। আর হচ্ছে এখন এই যে রান্নাটা বসিয়ে দিলাম। তো এখানে আমার পরিমাণ মতো আমি সয়াবিন তেল দিয়ে দিলাম আর হচ্ছে জিরা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে আমি পেঁয়াজটা কাঁচামরিচটা একটু হালকা করে ভেজে নিলাম। নিয়ে ওই আদাটা আগে দিয়ে দিলাম, যেহেতু আদার একটা কাঁচা গন্ধ করে। তো সেক্ষেত্রে আদাটা আগে দিলে কি হয়, ওই কাঁচা স্মেলটা চলে যায় আর কি। তো সেক্ষেত্রে দিয়ে এইখানে আর কি হলুদ গুঁড়ো আর হালকা করে একটু মরিচের গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো দিয়ে আমি মশলাটা এই যে একবারে বাইম মাছ দিয়ে এরপরে একসাথে কষায় নেব। যেহেতু দুইবার আর কষাতে হলো না, একেবারে ভালো মতো করে কষা নিলাম আমি। একেবারে দেখবেন তেল ওপরে উঠে আসা পর্যন্ত আমি ঢেকে ঢেকে একেবারে ভালো মতো মাছটারে কষা নিলাম। এই যে দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ। এই যে আমি একেবারে দেখেন কেমন মানে কালারটা হয়ে গেছে, মনে হচ্ছে এখনই মানে খাওয়া যাবে। আর এত সুন্দর একটা স্মেল আসতে মনে হচ্ছিল রান্না করতে সময়ই খেয়ে নেই। তো যাই হোক, আমি রান্নাটা করছি ইফতারির পরে, তখন আর কি ইচ্ছে করলে খাওয়া যেত। তো যাই হোক, আমি রান্না করতেছি, স্মেলটা অনেক ভালো লাগছিল। তো এই যে আমি এখন ওই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ডাঁটা আর আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো মশলার সাথে এটা একেবারে মিক্স করে দিলাম। দিয়ে আমি এখন ঢেকে ঢেকে এটা কষায় নিব। তো এখানে কোনো পানি ব্যবহার করি নাই কষানোতে, এই ডাঁটা থেকেই আর আলু থেকেই অনেকটা পরিমাণের পানি উঠছে, ওইটা দিয়েই মোটামুটি রান্নাটা মনে হচ্ছে এখনই হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর হয়ে গেছে। তো আসলে আমি কখনো বুঝতে পারি নাই এইভাবে রান্না করলে এত টেস্ট হবে। আর আমি এভাবে ছোটোবেলা মা রান্না করে খাওয়াইছে, মায়ের হাতের রান্নাগুলো এখন খুবই মিস করি। তো আসলে মায়ের হাতের রান্নার মতো যদিও বা করতে পারি না চেষ্টা করি আর কি, চেষ্টা করতে তো কোনো দোষ নেই। তো আমি এটাই যে ভালো মতো কষা নিলাম। নিয়ে এখন আমি অল্প পরিমাণের একটু ঝোলের পানি দিয়ে দিব। যেহেতু এখানে আমি কোনো ঝোল রাখবো না, একেবারে চচ্চড়ি করব মাখা মাখা। তো সেখানে আমি আর যেহেতু কাটাগুলোও একবারে ডাঁটা খুবই ছোট ছোট করে কাটা কুচি কুচি করে, সেদ্ধ হতে বেশি সময় লাগবে না তো এর জন্য আমি অল্প পরিমাণের এই যে পানি দিয়ে নিলাম। নিয়ে এটা আমি এই যে ঢেকে ঢেকে, আর চুলার আঁচটা কিন্তু খুবই একেবারে লোতে রাখছি যাতে আস্তে আস্তে হয়ে যায়। বেশি জোরে রাখলে ওটা তাড়াতাড়ি পুড়ে যাবে, কিন্তু বেশি একটা হয়তো ভালো লাগবে না এর জন্য আর কি অল্প আঁচে রান্না করতেছি ঢেকে ঢেকে। তো এই যে আমার রান্নাটা এখন কিন্তু হয়ে গেছে, আমি একেবারে ভালো মতো দেখেন একটা লেগে গেছে কড়াইতে, আর কোনো ঝোল নেই, শুধু তেল দেখা যাচ্ছিলো, তেল উঠে গেছে। তো আমার রান্নাটা আসলে কেমন হচ্ছিল বা কেমন, আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে আসলে আমার রান্নাটা কেমন হয়েছে। আর যাদের আর কি খেতে পছন্দ করেন তারা এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ। আর এই যে ফাইনাল লুক দেখাই দিলাম। তো আমার ভিডিওটা আজকে পর্যন্ত এখানেই শেষ করে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।